বাংলাদেশের রাজনীতি নিয়ে আমরা এতদিন যা দেখেছি তার বেশিরভাগই ছিল ঘরোয়া হিসাব নিকাশ। কে কার সঙ্গে জোট করবে, কে কত আসন পাবে, কে ক্ষমতায় যাবে, এই হিসাবেই আলোচনা সীমাবদ্ধ ছিল। কিন্তু সময় বদলেছে। এখন বাংলাদেশের রাজনীতি আর শুধু ঢাকা কিংবা নির্বাচনী এলাকায় আটকে নেই, এটি সরাসরি জড়িয়ে গেছে আন্তর্জাতিক শক্তির বড় দাবার খেলায়। আজকের বাস্তবতা হলো, বাংলাদেশ এখন কৌশলগতভাবেই এতটাই গুরুত্বপূর্ণ যে বড় বড় শক্তিধর দেশগুলো এখানে কি হচ্ছে, কে ক্ষমতায় আসছে, কার হাতে রাষ্ট্রের চাবি যাচ্ছে, সবকিছুর উপর নজর রাখছে। আর এই নজরদারির ভেতরেই নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশ জামাত ইসলামী। অনেকে প্রশ্ন করেন, জামাতকে নিয়ে হঠাৎ এত আন্তর্জাতিক আগ্রহ কেন? তারা তো দীর্ঘদিন ধরে ক্ষমতার বাহিরে। তাহলে এখন কেন এই দলটিকে ঘিরে বিদেশি কূটনীতিকদের আনাগোনা, বৈঠক, নীরব সমর্থনের ইঙ্গিত? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের প্রথমেই বুঝতে হবে, আন্তর্জাতিক রাজনীতিতে আদর্শ নয়, স্বার্থই শেষ কথা। প্রথমে আসি পাকিস্তান প্রসঙ্গে। পাকিস্তানের সঙ্গে জামাতের ঐতিহাসিক সম্পর্ক নতুন কিছু নয়, কিন্তু সাম্প্রতিক সময়ে যে তৎপরতা দেখা যাচ্ছে তা আগের যে কোনো সময় চেয়ে স্পষ্ট। পাকিস্তান চায় দক্ষিণ এশিয়ায় ভারতের একচ্ছত্র প্রভাব ভাঙতে। বাংলাদেশকে তারা সেই লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ খুঁটি হিসাবে দেখে। এই বাস্তবতায় জামাত তাদের কাছে এমন একটি শক্তি যা ভারতের বলয়ের বাহিরে অবস্থান করতে পারে, এটাই তাদের হিসাব। এরপর আসে তুরস্ক। তুরস্কের বর্তমান নেতৃত্ব শুধু রাজনৈতিক নয়, আদর্শিকভাবেও ইসলামপন্থী দলগুলোর প্রতি সহানুভূতিশীল। বাংলাদেশের যুদ্ধ অপরাধ ইস্যুতে জামাত নেতাদের পাশে কার্যকরের সময় তুরস্ক যে অবস্থান নিয়েছিল তা আমরা ভুলে যাইনি। তুরস্ক মনে করে মুসলিম বিশ্বের প্রভাব বাড়াতে হলে দক্ষিণ এশিয়ার নির্ভরযোগ্য মিত্র দরকার। জামাতকে তারা সে সম্ভাব্য মিত্র হিসেবে দেখছে। তৃতীয় যে দেশটির কথা আসে সেটি হলো মিশর। যদিও মিশরের বর্তমান সরকার ইসলামপন্থী রাজনীতিতে কঠোর, তবুও আন্তর্জাতিক ইসলামিক নেটওয়ার্কে জামাতের সঙ্গে তাদের পুরনো যোগাযোগ আছে। এটি সরাসরি সমর্থন নয়, বরং নীরব সমীকরণ। এই সাইলেন্ট সাপোর্ট আন্তর্জাতিক লবির ক্ষেত্রে জামাতকে বাড়তি সুবিধা দেয়, এটাই বিশ্লেষকদের ধারণা। এবার আসি সবচেয়ে কৌশলী খেলোয়াড় চীন। এক কথায় চীন খুব পরিষ্কারভাবে তাদের একমাত্র লক্ষ্য নিজেদের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ রক্ষা। বাংলাদেশে তাদের বিশাল বিনিয়োগ, বেল্ট অ্যান্ড রোড প্রকল্প, সবকিছু নিরাপদ রাখতে তারা এমন একটি সরকার চাই যারা ভারতের ইচ্ছার উপর নির্ভরশীল হবে না। চীনের দৃষ্টিতে জামাত সেই বিকল্প শক্তি যারা ভারতের জন্য অস্বস্তিকর হতে পারে। বিরোধী দল হওয়া সত্ত্বেও জামাত নেতাদের চীনে আমন্ত্রণ, এই ইঙ্গিতকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। সবশেষে আসে সবচেয়ে চমকপ্রদ নাম মার্কিন যুক্তরাষ্ট্র। অনেকে ভাবেন আমেরিকা মানে ইসলামপন্থী রাজনীতির বিরোধী। বাস্তবে বিষয়টি এত সরল নয়। আমেরিকার কাছে গণতন্ত্র, মানবাধিকার এসব গুরুত্বপূর্ণ ঠিকই, কিন্তু তার চেয়ে বড় হলো ভূ রাজনৈতিক ভারসাম্য। তারা চায় না বাংলাদেশ পুরোপুরি চীনের দিকে ঝুঁকে পড়ুক, আবার ভারতের নিয়ন্ত্রণও থাকুক। এই মাঝামাঝি অবস্থানে জামাতকে তারা একটি টেস্ট অপশন হিসাবে দেখছে, এমনটাই অনেক কূটনৈতিক বিশ্লেষকের ধারণা। পশ্চিমা কূটনীতিকদের সঙ্গে জামাত নেতাদের ঘন ঘন বৈঠক, হাসি মুখে ছবি, এসবই ইঙ্গিত দেয় যে দলটিকে আর আগের মতো এক ঘরে ঘরে রাখা হচ্ছে না। সব মিলিয়ে একটা বিষয় স্পষ্ট, পাকিস্তান, তুরস্ক, চীন, মিশর, যুক্তরাষ্ট্র ভিন্ন মতাদর্শ, ভিন্ন স্বার্থ থাকা সত্ত্বেও একটি জায়গায় এসে মিলেছে। সেই জায়গাটি হলো বাংলাদেশের ভবিষ্যৎ ক্ষমতার সমীকরণ। 2026 সালের নির্বাচন যত কাছে আসছে, এই আন্তর্জাতিক আগ্রহ তত বাড়বে। শেষ পর্যন্ত জামাতের সমীকরণ কাজে লাগাতে পারবে কিনা, নাকি পরিস্থিতি আবারও নতুন মোড় নেবে, সেটাই সময় বলবে। কিন্তু একটি বিষয় নিশ্চিত, বাংলাদেশের রাজনীতি আর এখানেই। এর পিছনে এখন আন্তর্জাতিক শক্তি দীর্ঘ ছায়া স্পষ্টভাবে পড়েছে। দর্শক, আপনার মূল্যবান মন্তব্য কমেন্টের ঘরে জানান। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।